নমস্কার বন্ধুরা, আল্লাহ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এলাম। দেখো, মাত্র 5 মিনিটে তৈরি করেছি কাতলা মাছের ভাপা। এটা অবশ্য ভাপাটা করতে খুব বেশি সময় লাগেনি। দেখো, প্রথমে নুন হলুদ দিয়ে আমি কাতলা মাছটাকে একটু মাখিয়ে রাখবো মিনিট 10-এর জন্য। দেখো, এখানটায় অবশ্য মুড়োগুলো দেওয়া হয়নি, কিন্তু আলাদা রান্না করা হয়েছিল, কিন্তু এই যে গাদাগুলো ছিল সেইগুলো নিয়ে করা হয়েছে। দেখো, প্রথমে কড়াতে তেল দিয়ে দিলাম, এবার কালো জিরে আর কাঁচা লঙ্কা ছিঁড়ে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। খুব কম সময়ে করা হয়, খেতে খুবই ভালো লাগে। দেখো, জল দিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর তেমন কোনো মশলা দিতে যাবে না। আর সর্ষে আগে থেকে বেটে রেখেছিলাম, সেটা পরে দেবো। এবার দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, দিয়ে এটা ফুটিয়ে নেব। 4-5 মিনিট ফোটার পরে দেখো কাঁচা মাছগুলো যে ম্যারিনেট করে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আরও মিনিট 3-4 ফোটানোর পরে মাছগুলো কিন্তু ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। খুব কম সময়ে আমরা এটা করতে পারি। ইলিশ মাছের ভাপা যেরকমভাবে করে এটাও সেই রকমভাবে করবে, কিন্তু খেতে থাকবে অসাধারণ। আর খুব কম সময়ে, তাদের সময় না থাকলে এরকমভাবে ভেজে না ভেজেও রান্না করতে পারে, কিন্তু খেতে একই রকম লাগে, বরং স্বাদটা একটু অন্যরকম, মানে খুবই ভালো লাগে। একবার অবশ্যই তোমরা বাড়িতে করে দেখো। আর আগে থেকে সর্ষেটা আমি বেটে রেখেছিলাম, এবার আমি দিয়ে দেবো সর্ষেটা। তা বন্ধুরা, এটা খুব কম সময়ে এই কাতলা মাছের ভাপা রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবে। দেখো, সর্ষে বাটাটা দিয়ে দিলাম, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই লাইক করবে। দেখো, এবারে সর্ষে বাটা দেওয়ার পরে আরও 2-3 মিনিট আমি ফুটিয়ে দেবো। খুব কম সময়ে বন্ধুরা এটা করা যায়, অবশ্যই করো, করে দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দিও। দেখো, হয়ে এসেছে আমার এই রেসিপিটা, আর খুব কম সময়েই লাগে, খুব বেশি সময়ও লাগে না। দেখো, হয়ে এসছে, এবার আমি নামিয়ে দেবো। নামিয়ে দেওয়ার আগে দেখো আমি কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো, আর একটু ধনেপাতা কুচিয়ে দিয়ে দেবো। দেখো, ধনেপাতাটা দিয়ে দিয়েছি, আর কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি আমার এই পর্যন্ত। আবার নতুন রেসিপি নিয়ে চলে আসবো। তখন ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই নামার আগে কাঁচা সর্ষের তেলটা দেবে, তবেই খেতে আরও দারুণ লাগে। সামান্য চিনিটা দিলাম ব্যালেন্স করার জন্য। এটা দেওয়া না দেওয়া সম্পূর্ণ তোমাদের উপর নির্ভর করছে, এটা সম্পূর্ণ অপশনাল, তবে আমি দিই, তোমরা জানো, যে কোনো তরকারিতে। হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। কতটা সুন্দর হয়েছে দেখো, ইলিশের ভাপার মতোই খেতে লাগে।